নমস্কার বন্ধুরা, তিয়াশার রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি এঁচোড় আর ছোলার ডাল দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের শেয়ার করতে এসেছি, যেটা গরম ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, নান সব কিছুর সঙ্গেই খেতে অসাধারণ লাগে। আর এটা বানানো খুব সহজ, ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই যে কেউ এই রেসিপিটা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। এখানে আমি একটা মাঝারি সাইজের এঁচোড় নিয়েছি, আর এই এঁচোড়ের অর্ধেক অংশটা নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি এই এঁচোড়টাকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এঁচোড়গুলো কেটে আমি জল দিয়ে আরও একবার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা প্রেসার কুকার নিয়েছি। এই প্রেসার কুকারের মধ্যে এঁচোড়গুলোকে ভরে নিচ্ছি। আর এখানে আমি 1 কাপ মতো ছোলার ডাল 3-4 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর দেখুন ডালগুলো খুব ভালোভাবে ভিজে গেছে। এবার আমি এই ছোলার ডালটাকেও এঁচোড়ের সঙ্গে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে 2-3 ফোঁটা মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আঠাটা প্রেসার কুকারের গায়ে লেগে না যায়। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর জলটা এমনভাবে দিতে হবে যেন এঁচোড়গুলো জলের নিচে থাকে। এবার আমি প্রেসারে ঢাকনাটা লাগিয়ে একটা হুইসেল বা সিটি দিয়ে নেব। ততক্ষণে এখানে আমি নিয়েছি একটা আলু, 2টো টমেটো আর 2টো পেঁয়াজ। এবার আমি এগুলোকে একটু কেটে নিচ্ছি। প্রথমেই আমি আলুটাকে কেটে নিচ্ছি। আলুটাকে প্রথমে 2 ভাগ করে তারপর এটাকে আবার 3টে টুকরো করে নিচ্ছি। তারপর আবারও মাঝ বরাবর কেটে নিচ্ছি। আলুটাকে দেখুন ঠিক এইরকম একটু বড় বড় করে টুকরো করে নিচ্ছি। আর আলুটা কাটার সঙ্গে সঙ্গে এইভাবে জলের মধ্যে ডুবিয়ে দিতে হবে, তা না হলে আলুটা লাল হয়ে যাবে। এবার আমি এই পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। আমি একটা ছুরির সাহায্যে সবজিগুলোকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও এগুলোকে কেটে নিতে পারেন। পেঁয়াজ কাটা হয়ে গেলে টমেটোটাকে কেটে নিচ্ছি। এই মুখের অংশটাকে এরকম কেটে ফেলে দিচ্ছি। বন্ধুরা, আমার এই এঁচোড়ের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যদি আপনাদের ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখুন পেঁয়াজ, টমেটো, আলু সব কিছু আমি কেটে রেডি করে নিয়েছি। এদিকে দেখুন এঁচোড় আর ছোলার ডালটাকে আমি একটা হুইসেল দিয়ে নামিয়ে নিয়েছি। আর এঁচোড় আর ছোলার ডাল দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন দেখুন সেদ্ধ হয়ে গেছে, অথচ গলে যায়নি। এঁচোড়টাও দেখুন একই রকমভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই এঁচোড় আর ছোলার ডালটাকে ছেঁকে তুলে নিচ্ছি। আমি এঁচোড় ছোলার ডাল একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি, তবে আপনারা চাইলে আলাদা আলাদাও সেদ্ধ করে নিতে পারেন। তো দেখুন এঁচোড় আর ছোলার ডালটাকে আমি আলাদা করে নিয়েছি। আর এঁচোড় সেদ্ধর জলটা আপনারা তরকারিতে ব্যবহারও করতে পারেন, আবার ফেলেও দিতে পারেন। এবার আমি কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। এলাচটাকে অবশ্যই ফাটিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা জিরে। তারপর ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে যে আলুগুলো কেটে রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এবার আলুটাকে ফোড়নের সঙ্গে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে এই ছোলার ডাল এঁচোড়ের সঙ্গে দেখতে যেমন ভালো লাগবে, আলুটা খেতেও খুব ভালো হবে। তো দেখুন আলুটাকে এরকম একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আলুর গায়ে দেখুন একটা কোট পড়েছে। এবার আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে দিয়ে আলুর সঙ্গে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটাকে দেখুন আলুর সঙ্গে আমি হালকা করে ভেজে নিয়েছি, আর পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে এসেছে, আর পেঁয়াজের মধ্যে দেখুন একটা বাদামি কালারও এসে গেছে। এবার আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা। টমেটোটা দেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে যদি নুনটা দেওয়া হয় তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। আজকে আমি রান্নাটা একবারে করছি, তবে আপনারা যদি একবারে করতে না চান তাহলে আলুটাকে আগে ভেজে নিয়ে তারপর মশলাটা তৈরি করে রান্নাটা করে নেবেন। তবে এইভাবে যদি রান্নাটা করা হয় তাহলে
আপনাদের বেশ কিছুটা গ্যাসের সাশ্রয় হয়। টমেটোটা দিয়ে পেঁয়াজ ও আলুর সঙ্গে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, আর টমেটো দেখুন অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে করে বেটে। এখানে আমি 10-12 কোয়া রসুন আর হাফ ইঞ্চ মতো আদার টুকরো আর 2টো কাঁচা লঙ্কা একসঙ্গে করে বেটে দিয়েছিলাম। তো আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আবারও সব কিছুকে একসঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না আদা, রসুন, কাঁচা লঙ্কার গন্ধটা চলে না যাচ্ছে এইভাবে কষিয়ে নিতে হবে। তো আদা, রসুন, কাঁচা লঙ্কাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। আমি যেহেতু এখানে মশলা যোগ করব, তাই মশলাটা যাতে পুড়ে না যায় সেই কারণেই কিছুটা জল এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ। আমি যেহেতু কাঁচা লঙ্কা বেটে ব্যবহার করেছি তাই এখানে ঝাল লঙ্কার গুঁড়োটা দিলাম না, তবে আপনারা চাইলে এখানে ঝাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিতে পারেন। তো মশলাটা দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর দেখুন মশলাটা কষাতে কষাতে অনেকটাই শুকনো হয়ে গেছে, তাই এখানে আমি আরও অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো মশলা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এই যে এঁচোড় আর ছোলার ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর এই এঁচোড় ছোলার ডালটা দিয়ে সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর বন্ধুরা, এইভাবে এঁচোড়টা একবার তৈরি করে খেয়ে দেখবেন, একদম মাংসের স্বাদ পাবেন। তো খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার একটা ঢাকনা লাগিয়ে এইভাবে 3-4 মিনিট মতো কষিয়ে নেব। তো ঢাকা দিয়ে আমি 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। তো দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আরও 2-4 বার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপর যে এঁচোড় সেদ্ধ জলটা ছিল সেটা এখানে দিয়ে দিচ্ছি। এঁচোড় সেদ্ধ জলটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর উপর দিয়ে একটা কাঁচা লঙ্কা এইভাবে ভেঙে দিয়ে দিচ্ছি। তারপর সব কিছুকে একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা লাগিয়ে 5-6 মিনিট মতো রান্না করে নেব। তো ঢাকা দিয়ে আমি 5-6 মিনিট মতো রান্না করে নিয়েছি। আর দেখুন সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলু, এঁচোড় সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে। আমি যেহেতু টমেটো ব্যবহার করেছি তাই স্বাদের ব্যালেন্স করার জন্য এখানে 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আবারও সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব শেষে আমি এখানে 1 চামচ ভর্তি ঘি দিয়ে দিচ্ছি, আর অল্প একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এবার ঘি ও গরম মশলাটা দিয়ে আবারও এঁচোড়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে মিশিয়ে নিলেই এঁচোড় আলু ছোলার ডালের তরকারিটা সার্ভ করার জন্য একেবারেই রেডি হয়ে যাবে। এখন আমি এই তেজপাতাটাকে তুলে ফেলে দিচ্ছি, আর উপরটায় দেখুন সুন্দরভাবে তেলটা ভেসে উঠেছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে আরও 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর রেসিপিটা সার্ভ করে দেখাচ্ছি। তো দেখুন তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এঁচোড় আলুর তরকারি। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।